কি অবস্থা মোদিজি, কেমন আছেন? শেখ হাসিনা কেমন আছে? আর শেখ হাসিনা কেমন আছে এটা বুঝি না। এটা হয় ভালো আছে, কিন্তু এখন যা দেখতাছি সেভেন সিস্টার দখলের হুমকি, এটা তো খুবই টেনশনের। আমি তো শিলিগুড়ি করিডোর নিয়ে খুব টেনশনে আছি। তোমরা কিছু ভাবো তো, সমাধান বাই করা যায় কিনা। শিলিগুড়ি করিডোর তো অনেক চিকন, আসলেই এটা কিন্তু একটা ভয়ের বিষয়। নতুন করে আর ভাবার কি আছে? আমি তো অনেক আগে থেকেই বলতাছি যে শিলিগুড়ি করিডোরের ওই চিকন জায়গা মোটা করতে হইব। প্রয়োজনে বাংলাদেশ দখল করেন, কিছু জায়গা জমিন দখল করেন, তাইলেই হইব। কিছু জায়গা দখল করতেই হইব। কেমনে সম্ভব? তাইলে তো রংপুর দখল করতে হইব কিছু জায়গা। এটা কেমনে কি করবো একটু বলো তো ব্যাপারটা। আরে তেমন কোনো কঠিন না। বাংলাদেশে কি আমাদের লোকের অভাব আছে? আপনি বাংলাদেশ সরকারের ভিতরে আমাদের যারা লোক আছে তারা এই কাজ করে দিতে পারবো। কোনো ব্যাপার না, এই কাজ অনেক সহজ। আপনি বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেন যে রংপুরটা আমাদের কাছে বিক্রি করো, অথবা যদি বিক্রি না করে তাহলে ওই জায়গায় সামরিক অভিযান চালান, বুঝছেন? আর যদি মনে করেন যে এটা তারা দিবেই না, তাইলে অন্য প্ল্যান আছে। সামরিক অভিযান চালাইলে ওরাও তো লড়াই করব, তাইলে কেমনে কি? আমি তো সামরিক অভিযান এড়াইতে চাই। আর সামরিক অভিযান কইরা ওইটা তো মুসলিমদের এলাকা, ওরা যদি লড়াই করে তাইলে তো সমস্যা, তাইলে তো যুদ্ধ হইব। আবার চীন পাকিস্তান এদিক দিয়ে লড়াই করলে তো বিপদ। কেমনে কি? এটা তো অনেক ঝুঁকির বিষয়। আরে এখন কেন পদক্ষেপ নেবেন? এখন এগুলি করতে গেলে সমস্যা আছে। আপনি যদি কৌশল আর প্ল্যান করেন দীর্ঘমেয়াদী, তাইলে এক সময় সামরিক হামলা করবেন যদি বাংলাদেশ রংপুর বিক্রি না করে। কেমনে? যে ওইখানে ওই এলাকার যে হিন্দু, বাংলাদেশের যে হিন্দু, তাদেরকে রংপুরে জড়ো করতে হইব। এবং ওই এলাকাটা যদি হিন্দু এলাকা বানান, বাংলাদেশের হিন্দুরা তো ভারতের প্রতি সফট, আমি জানি অনেকেই ভারতকে ভালোবাসে। তাইলে অটোমেটিক রংপুর আমাদের হাতে এসে পড়ব। কারণ এই হিন্দুরা বিদ্রোহ করব, বিদ্রোহ। ভিতর থেকে বিদ্রোহ করলে সামরিক অভিযান চালানো কোনো ব্যাপার না। এটাই প্ল্যান। বাহ, তুমি তো খুব সুন্দর প্ল্যান বইলা দিলা। এই প্ল্যানটা নিয়ে তাইলে তুমিই কাজ করো, আমি তোমারে দায়িত্ব দিলাম। রংপুরে তাইলে এরকম একটা পরিস্থিতি তৈরি করো যাতে ওই এলাকাটা হিন্দু এলাকা হয়। তুমি এই বিষয়টা সার্বিকভাবে দেখো, আমি তোমারে দায়িত্ব দিলাম তাইলে। কারণ তুমি যেহেতু সুন্দর প্ল্যান করছো, তাইলে এটা করো। পরবর্তীতে আমি সামরিক অভিযান চালামো। তাইলে তুমি প্ল্যানটা বাস্তবায়ন করো। ঠিক আছে মোদিজি, অবশ্যই অবশ্যই আমি আপনার পাশে আছি। কোনো ব্যাপার না। দেশকে লিয়ে জো কারনা হ্যায় ও কারুঙ্গা। এই হরিদাস রে চিনো? হরিদাস? হ, চিনি, কিন্তু ও তো এখন জেলে। ও তো এখন প্রতারণার মামলায় জেলে। এখান থেকে ওরে র্যাব ধইরা নিয়ে গেছিল, পরে আর জানি না তেমন। তবে শুনছি এখন জেলে আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অফিসার। জি স্যার, জি স্যার, আপনাকে কি খেদমত করতে পারি? চা পানি কি লাগবো? বিস্কুট টিস্কুট হঠাৎ আপনি এখানে? শোনো, ইমিডিয়েটলি হরিদাসরে জেল থেকে ছেড়ে দাও, কয়ে দিলাম। কিন্তু আমার কথা একটাই, আমি চা পান খাইতে আসি নাই। কিন্তু হরিদাস তো আসলে মামলার আসামি। ও তো প্রধানমন্ত্রীর নামে, শেখ হাসিনার নামেও আর কি প্রতারণার মামলায় জেলে আছে। আমি এত কিছু বুঝি না, তুমি ছাইরা দাও, আমি বলতাছি যেহেতু ছাইরা দাও। স্যার, আমি আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ আমার মতো একজন ব্যক্তিরে জেল থেকে বাইর করার জন্য। স্যার, আমি কৃতজ্ঞ স্যার। ঠিক আছে ঠিক আছে, শোনো এইসব বাদ দাও, এখন কাজের আলাপ করি। এখন হইছে তোমারে বাইর করার কারণ হইছে অনেক বড় একটা কারণ, যাতে তোমারও লাভ আছে আমারও লাভ আছে, বুঝছো? কথা আগে শোনো। কি কথা স্যার? আমি তো জানি তুমি দীর্ঘদিন ভারতে থাকছো, খাইছো পড়ছো, এখন ভারতের প্রয়োজন আছে তোমারে, বুঝছো? এই জন্যই আমি তোমারে বাইর করছি। এখন তুমি একটা কাজ করো, যে তুমি আর ময়মনসিং যাইবা না, তুমি যাইবা রংপুর গাইবান্ধা। আর গিয়া ওইখানে তুমি হিন্দুদেরকে জড়ো করো, বুঝছো? আমি তোমারে সমস্ত সহায়তা দিমু, পরামর্শ, টাকা পয়সা যা লাগে তাই দিমু।
কিন্তু তোমার কাজ একটাই, রংপুরে বাংলাদেশের হিন্দুদেরকে জড়ো করা। এটাই, একটু ভারতের হয়ে তুমি এই কাজটা করো। স্যার, আমি তো জেল খাটা জেল ফেরত মামলার আসামি, হিন্দুরা কি আমার কথা শুনবো? আর এটা কিভাবে সম্ভব আর কি এক কর্ম, এটা আর কি সরকার যদি করে, একটা বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয়। আরে বোকা, আমি ওইভাবে বলি নেই। শোনো, তুমি, তোমারে টাকা দিমো আমি, বুঝছো, কারি কারি টাকা যা লাগে দিমো, কিন্তু তুমি রংপুরে গাইবান্ধায় পলাশ বাড়িতে ডাইরেক্ট ওইখানে গিয়া তুমি যাইবা, যাইয়া তুমি মূর্তি তৈরি করবা, মন্দির তৈরি করবা, তারপরে হিন্দুদের যা যা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যা যা লাগে, এগুলি তুমি জমি কিনা তৈরি করবা। তৈরি করার পর ওইখানে হিন্দুদের আনাগোনা করবা। এইভাবে আস্তে আস্তে ওই এলাকা হিন্দু এলাকা হয়ে যাব এবং ওইখানে এইভাবেই হিন্দু বাড়তে থাকবো, বুঝছো? এভাবেই তুমি কাজটা করবা এবং আমি বাড়তি সমস্ত কিছু দেখতাছি। কোনো ঝামেলা হইব না, প্রশাসনিক রাজনীতিক সব আমাদের পক্ষে। তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু এইটুকু করো। ও, এই ব্যাপার, এটা কোনো ব্যাপার না স্যার, এটা কোনো ব্যাপারই না। আমি একদম আপনার পাশে আছি। আপনার যা যা কথা আমি মানবো এবং আমি এখনই গাইবান্ধা রওনা দিতাছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে।